18ই অক্টোবর 2025 ধনতেরাস। আর এই ভিডিও শুরু করার আগেই আমি আপনাদের সবাইকে ধনতেরাসের শুভ কামনা জানাতে চাই এবং এই ধনতেরাস আপনাদের জন্য সুখ, সমৃদ্ধি এবং অসফলতাকে কাটিয়ে আপনাদের জীবনে যা যা প্রাপ্য, যার উপরে আপনারা দীর্ঘদিন কাজ করেও এখনও পর্যন্ত সেগুলো অধরা রয়েছে, সেই সব কিছু আপনারা পেয়ে যান, এটাই আশা রাখছি। এবং আজকে আমি যে উপায়টা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেই উপায়টা শুধুমাত্র ধনতেরাসের দিন অর্থাৎ 18 তারিখ সন্ধ্যাবেলা 6টা প্রদীপ প্রজ্বলনের উপায়। 6টা প্রদীপ জ্বালাতে হবে এবং আশা করছি আমি আপনাদের জীবনে যত ধরনের অন্ধকার আছে, সেটা আর্থিক সমস্যার অন্ধকার হোক, অসুস্থতার অন্ধকার হোক, পারিবারিক কোনো কলহ চলছে তার অন্ধকার হোক, আপনারা কোনো ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন তার অন্ধকার হোক, বাড়িতে কোনো বাচ্চার পড়াশোনা একদম হচ্ছে না, খারাপ রেজাল্ট হচ্ছে তার অন্ধকার হোক, বা আপনাদের বাড়ির যে মেম্বার চাকরি, ব্যবসা অর্থাৎ কর্মজনিত কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তার অন্ধকার হোক, কিংবা শেষ কথা সেটা হচ্ছে বাড়িতে এমন কোনো বাস্তুদোষ হয়ে আছে যার ফলে আপনাদের মনে যে ইচ্ছা আছে তার উপরে আপনারা বিভিন্ন কাজ, বিভিন্ন উপায় করেছেন, তবুও সেই ইচ্ছাটা পূরণ হয়নি, সেই অন্ধকার হোক। জীবনে যত আপনাদের অন্ধকার আছে, আমার এই 6টা প্রদীপ প্রজ্বলনে সেই অন্ধকারগুলো আপনাদের জীবন থেকে দূর হয়ে যাবে, এই আশা রেখেই আজকের এই উপায়টা আপনাদেরকে বলা। জয় মা বিপত্তারিণী চণ্ডী, আমি পিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে এবং আশা রাখছি ধনতেরাসের যে উপায়টা আপনাদেরকে আমি আজকে বলবো, সেই উপায়টা এতটাই সুন্দর, ইউনিক এবং শাস্ত্রীয় মতে আপনাদের বাড়ি থেকে বাস্তু সংক্রান্ত যত ধরনের ডিসপিউট আছে সেই ডিসপিউটগুলোকে তো কাটাবেই, তার সাথে আপনারা ঘরে বাইরে যেই সমস্যার সঙ্গে মোকাবিলা করে যাচ্ছেন এবং হয়তো মনে হচ্ছে যে বারবার হেরে যাচ্ছেন, সেইখান থেকে জিতটাকে ছিনিয়ে আনার উপায় আজকেরটা। তো এই উপায়টা করার জন্য যেরকম আমি বলছি যে আপনাদেরকে 6টা প্রদীপ প্রজ্বলন করতে হবে। সিম্পল মাটির প্রদীপ, কোনো কিছু লাগবে না, 6টা মাটির প্রদীপ কিনে আনবেন দশকর্মার দোকান থেকে। তার সাথে এই মাটির প্রদীপগুলো যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে অবশ্যই ঘি দিয়ে প্রদীপগুলো জ্বালানোর চেষ্টা করবেন। যদি সম্ভব না হয় তাহলে তেল দিয়ে জ্বালালেও হবে, আপনাদের ইচ্ছা, কোনো বাধ্যবাধকতা নেই। তবে প্রেফারেন্সটা আমি দিচ্ছি, যদি পারেন আপনাদের পক্ষে সম্ভব হয় অল্প অল্প ঘি ঢেলে হলেও ঘিয়ের প্রদীপ জ্বালানোর চেষ্টা করবেন। তো প্রথমত আমাদেরকে 6টা প্রদীপ কিনে আনতে হচ্ছে। সলতে আমরা যেটা দিয়ে জ্বালাবো, বা পলতে যেটাকে আমরা যা বলি, সেইটা যেটা দিয়ে জ্বালাবো তুলোর, সেটা নিচ্ছি। তার সাথে আমরা যদি ঘি দিয়ে জ্বালাই তাহলে ঘি, যদি তেল দিয়ে জ্বালাই তাহলে তেল নিচ্ছি। এইটা টোটাল জিনিস হয়ে গেল। এবার আমরা যে প্রদীপগুলো জ্বালাবো আমাদের সকল ধরনের সমস্যা মেটানোর জন্য। আমি বারবার বলছি, একটা সমস্যা নয়, আপনার পরিবারে যার যে ধরনের সমস্যা আছে প্রত্যেকটা সমস্যা মিটবে। কারণটা হচ্ছে আমাদের টোটাল এই যে পৃথিবী, আমাদের টোটাল যে আমরা বাস করছি, সেই বাস্তু বলুন, আমাদের কাজকর্ম, সব কিছু, আমাদের টোটাল যে জিনিস, সব কিছু, আমাদের বডিতেও যা যা আমাদের ব্যালেন্সের জিনিস হয়, সব কিছু অ্যাকচুয়ালি 5টা তত্ত্বের উপরই দাঁড়িয়ে আছে। প্রথম অগ্নিতত্ত্ব, দ্বিতীয় জলতত্ত্ব, তৃতীয় পৃথিবী তত্ত্ব, চতুর্থ বায়ু তত্ত্ব এবং পঞ্চম আকাশ তত্ত্ব। অর্থাৎ ফার্স্ট ফায়ার এলিমেন্ট, সেকেন্ড ওয়াটার এলিমেন্ট, থার্ড এয়ার এলিমেন্ট, ফোর্থ আর্থ এলিমেন্ট, ফিফথ স্পেস এলিমেন্ট। তো এই 5টা যে পঞ্চতত্ত্ব আছে, এই পঞ্চতত্ত্বের ব্যালেন্স যদি একদম পারফেক্ট থাকে, আমাদের জীবনে, ট্রাস্ট মি, আমাদের জীবনে কোনো ধরনের প্রবলেম আসতেই পারে না, বা আসলেও আমরা সেটা বুঝতে পারবো না, সেটা আমাদেরকে না টাচ করেই বেরিয়ে যাবে। সেটা আপনার পরিবারের যে কোনো সদস্যের ক্ষেত্রে হতে পারে। এই 5টা তত্ত্ব, পঞ্চতত্ত্ব যদি আমাদের ব্যালেন্সের মধ্যে থাকে, আপনার নিজে, আপনি যদি একজন, আমি ধরছি একজন আপনি গৃহবধূ, হাউসওয়াইফ, আপনার বাড়িতে হয়তো অশান্তি আছে, সেই অশান্তির সমস্যা থাকবে না। আপনার বাচ্চা আছে, তার পড়াশোনার সমস্যা, সেটা থাকবে না। আপনার বাড়িতে বয়োজ্যেষ্ঠ কেউ আছে, তার শারীরিক অসুস্থতার সমস্যা থাকবে না। আপনার হাজব্যান্ড আছে, আপনার হাজব্যান্ডের চাকরি হোক বা ব্যবসা, কর্ম রিলেটেড কোনো সমস্যা থাকবে না। এই পঞ্চতত্ত্বকে ব্যালেন্স করব আমরা আজকের এই উপায় দিয়ে, এবং আপনাদের জীবনে যত সমস্যা আছে সেই সমস্যাগুলোকে একদম গোড়া থেকে উপড়ে ফেলবো। তার সাথে আপনার মনে যে ইচ্ছাটা আছে, যেটা এতদিন পূরণ হয়নি, যখনই এই উপায়টা আপনি করবেন আপনার পঞ্চতত্ত্ব ব্যালেন্স হবে এবং তার সাথে আপনার মনের ইচ্ছা 100% পূরণ একদম হবেই। ধরে নিন একদম হবেই। একটু দেরি হতে পারে, কারো তাড়াতাড়ি হতে পারে, বাট 100% পূরণ হবে আপনার ইচ্ছা। তো এই পঞ্চতত্ত্বকে আমাদের ব্যালেন্স করার জন্য আমরা 6টা প্রদীপ প্রজ্বলন করব। প্রথম, এবার আমি বলছি ডিটেইলে কিভাবে আপনারা এই প্রদীপগুলো প্রজ্বলন করবেন। জাস্ট 5টা প্রদীপ প্রজ্বলন করলে হবে না, এর মধ্যে কিছু জিনিস দিতে হবে, যেই জিনিসগুলো দিয়ে, যেগুলো আমাদের একদম ঘরোয়া জিনিস, সেই ঘরোয়া জিনিসগুলোকেই আমরা এই প্রদীপের মধ্যে দিয়ে প্রজ্বলন করব। এবং ট্রাস্ট মি কি এই ধনতেরাসেই আপনাদের সব ধরনের সমস্যার সমাধান হতে যাচ্ছে, এবং তারপর থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের লাইফে কিভাবে প্রত্যেকটা ক্ষেত্রে, অর্থ থেকে, প্রফেশন থেকে, এডুকেশন থেকে, হেলথ থেকে
সব জায়গাতে কীরকমভাবে ব্যালেন্স এসে যাচ্ছে। প্রথম প্রদীপটা আমরা যখন জ্বালাচ্ছি সেই প্রদীপটাতে আমরা আর্থ এলিমেন্টের নাম নিয়ে, ঠিক আছে, আমরা মন থেকে এইভাবে বলবো যে আর্থ এলিমেন্ট বা আমরা পৃথিবী তত্ত্বের জন্য, আপনার জন্য আমি এই প্রদীপটা জ্বালাবো বলে সেখানে দুটো লবঙ্গ দেবেন। দেখবেন লবঙ্গগুলো যে ফুল থাকে সেগুলো যেন ভাঙা না থাকে, গোটা ভালো সুন্দর ফুলওয়ালা দুটো লবঙ্গ ওখানে দিয়ে দেবেন। তার আগে প্রদীপের মধ্যে অবশ্যই আপনি ঘি দিয়ে জ্বালালে ঘি ঢেলে দিয়েছেন, বা তেল দিয়ে জ্বালে তেল ঢেলে দিয়েছেন, তারপরেই আপনি কিন্তু দিচ্ছেন, ঠিক আছে, দিলেন। দ্বিতীয় আপনি প্রদীপটা নেবেন, প্রথম প্রদীপটা জ্বালাবার দরকার নেই, জ্বালানোর আগেই এটা আমি দিতে বললাম। দ্বিতীয় প্রদীপটা নিয়ে আপনি বলবেন ওয়াটার এলিমেন্ট বা জল তত্ত্ব আপনাকে উদ্দেশ্য করে আমি এই প্রদীপটা জ্বালাচ্ছি, প্রজ্বলন করব বলে সেখানে আপনি দুটো সবুজ গোটা যে এলাচ হয় সেই সবুজ এলাচ দেবেন দুটো, ঠিক আছে। সেইমভাবে 3 নম্বর প্রদীপটা হাতে নিয়ে বলবেন ফায়ার এলিমেন্ট বা অগ্নিতত্ত্বকে বলবেন যে আপনার উদ্দেশ্যে আমি এই প্রদীপটা প্রজ্বলন করছি বলে সেখানে দুটো যে গোটা যে গোলমরিচ হয় সেই গোলমরিচ দুটো দিয়ে দেবেন। চতুর্থ প্রদীপটা আপনি হাতে নেবেন, নিয়ে আপনি বলবেন এয়ার এলিমেন্ট বা আমাদের যেটা বায়ুতত্ত্ব, আপনার উদ্দেশ্যে আমি এই প্রদীপটা প্রজ্বলন করব বলে আপনি সেখানে যে ভীমসেনী যে কর্পূর হয়, দেখবেন আপনি ভীমসেনী কর্পূর অনেকে বুঝতে পারেন না, ভাবে এমনি কর্পূর আছে, ভীমসেনী কর্পূর কি, আপনারা দশকর্মার দোকানে গিয়ে বলবেন ভীমসেনী কর্পূর দিন, সেখানে তারা দিয়ে দেবে। সেরকম ছোট ছোট এরকম পিসে 2 বা 3টে 4টে ভীমসেনী কর্পূর আপনারা সেখানে দেবেন। 5 নম্বর যে প্রদীপটা আছে সেটা হচ্ছে পঞ্চতত্ত্বের 5 নম্বর যে এলিমেন্টটা, অর্থাৎ যেটা হচ্ছে স্পেস এলিমেন্ট বা আকাশ তত্ত্ব, যেটা হাতে নিয়ে আপনি বলবেন যে আকাশ তত্ত্ব বা স্পেস এলিমেন্ট আপনার উদ্দেশ্যে আমি প্রদীপটা প্রজ্বলন করব এবং বলে সেখানে হালকা অল্প চন্দনের গুঁড়ো পাওয়া যায়, আপনারা ওখান থেকে দশকর্মার দোকান থেকেই পেয়ে যাবেন, অল্প নিয়ে আসবেন, সেখান থেকে 1 চিমটে চন্দনের গুঁড়ো সেখানে দিয়ে দেবেন। হয়ে গেল। এবার আপনারা সেই প্রদীপগুলোকে আপনাদের যে মেইন দরজা আছে, 5টা প্রদীপ, এখানে অনেকের কোয়েশ্চেন আসছে আমি 6টা প্রদীপ কেন নিতে বললাম, আসছি, এখনও বাকি আছে। 5টা প্রদীপকে আমি আমার সদর দরজার সামনে রাখবো, রেখে প্রজ্বলন করব এবং আমাদের বাড়িতে যত ধরনের সমস্যা আছে, যেই সমস্যা থেকে, শুধু আমার পার্সোনাল নয়, আমার বাড়িতে পরিবারের প্রত্যেকটা পার্সন, শুধু এই উপায়টা এমন একটা উপায় যেই উপায়টা শুধুমাত্র আমরা আমাদের নিজেদের ইচ্ছা পূরণ বা নিজেদের কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য নয়, বরং আমাদের বাড়ির যত সদস্য আছে সবার, ইভেন আমার বাড়িও যদি আমি আমার বাড়িটাকেও যদি একটা আত্মা হিসেবে ধরি, একটা বডি হিসাবে, একটা সোল হিসাবে ধরি, তারও যে সমস্যা আছে সেই সমস্যা থেকেও মুক্তি পাওয়া, বাস্তুর যত ধরনের দোষগুলো আমাদের হয়ে আছে সেই দোষগুলো যাতে মিনিমাইজ হয়। আমি বলছি না প্রত্যেকটা দোষ এরমভাবে হঠাৎ করে কেটে যায় না, আমাদের ভুল দিকে বাথরুম, ভুল দিকে শোয়ার ঘর, ভুল দিকে বেডরুম, ভুল দিকে কিচেন, সেগুলো এক নিমেষে কেটে যায় না, বাট তার যে নেগেটিভ এফেক্ট সেটাকে আমরা মিনিমাইজ করতে পারি বিভিন্ন উপায় দিয়ে। তো সেইটাই এখানে করা হচ্ছে, যাতে সেইটাও মিনিমাইজ হয় এবং তার সাথে আমাদের প্রত্যেকটা সদস্যের যে কজন বাড়ির সদস্য মেম্বার আছে এবং সঙ্গে ইনক্লুড আমি নিজেও, আমার নিজের জীবনেও যেন প্রচুর সুখ সমৃদ্ধি এবং সমস্যা ছাড়া, সমস্যাহীন, সমস্যা মুক্ত একটা সুন্দর জীবন যেন আমার আসে এবং মানে কি বলবো, হ্যাপিলি যে লাইফ, প্রত্যেকটা জায়গা যেখানে আমরা যেই কর্মের সঙ্গে যুক্ত আছি সেখানে যেন সফলতা পাই, এই আশা রেখে এবং তার সাথে নিজের মনে আপনার যে ইচ্ছা আছে সেই ইচ্ছাটা আপনার নিজের এবং তার সাথে আপনার পরিবারের যদি সদস্যদের যদি কিছু ইচ্ছা থাকে সেই ইচ্ছাটাকে একসাথে সব কিছু প্রে করবেন হাত জোর করে এবং বলবেন হে পঞ্চতত্ত্ব, আপনাদের উদ্দেশ্যে আমি এই প্রদীপ প্রজ্বলন করছি, আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটি করে প্রদীপ আমি প্রজ্বলন করছি, আপনারা অবশ্যই আমাকে প্রত্যেক ক্ষেত্রে সফলতা দেবেন, আমার যত সমস্যা আছে সেখান থেকে মুক্তি দেবেন এবং আমার ইচ্ছাগুলোকে পূরণ করবেন বলে আপনারা 5টা প্রদীপ প্রজ্বলন করবেন। কোথায়? আপনাদের যে সদর দরজা, মেইন গেট যেটা আছে, বা মেইন গেট বলবো না, মেইন ডোর যেটা আছে, গেট তো হচ্ছে আমাদের পাঁচিলের ওখানে, মেইন গেট না, মেইন ডোর, দরজা যেটা আছে সেই দরজার সামনে আমরা এই 5টা প্রদীপ প্রজ্বলন করে দেবো। এবার আসছে যে 5টা প্রদীপ তো মানে আমরা প্রজ্বলন করে দিলাম, 6 নম্বর প্রদীপটা কী করব? 6 নম্বর প্রদীপটা আপনাদের কী করতে হবে, আপনাদের বাড়ির যে সাউথ দিক আছে, দক্ষিণ দিক, সেখানে গিয়ে আপনাকে প্রদীপটা জ্বালাতে হবে এবং সেইমভাবে আপনারা ঘি বা তেলের প্রদীপ জ্বালাতে পারেন, কিন্তু এই প্রদীপের মধ্যে আপনাদের কোনো ধরনের কিছু দিতে হবে না। সিম্পল এই প্রদীপটাকে আপনারা জ্বালাবেন কোন দিকে বললাম? অবশ্যই বাড়ির দক্ষিণ দিকে। কারণ কি? কারণ হচ্ছে এই প্রদীপটাকে আমরা বলি জমের প্রদীপ, ঠিক আছে? এই প্রদীপকে বলি আমরা জমের প্রদীপ এবং এই প্রদীপটা আমরা এখন সাউথে জ্বালাবো। পার্টিকুলার এই প্রদীপের সামনে আমাদের কোনো ধরনের কোনো ধরনের ইচ্ছা, কোনো ধরনের সমস্যা মুক্তি, কোনো ধরনের কোনো কিছু বলার দরকার নেই, জাস্ট প্রদীপটা প্রজ্বলন করে দেবো, কিচ্ছু বলবেন না এইটার ক্ষেত্রে। যা বলবেন ওই 5টা প্রদীপ যখন জ্বালাবেন তখনই বলবেন, কারণ এই 6 নম্বর প্রদীপটার এমনই একটা ম্যাজিক্যাল পাওয়ার যে আপনার বাড়িতে কোনো দিনও অসুস্থতা ঢুকতে দেবে না। আপনার বাড়িতে ছোট হোক বা বড় কেউ যদি বারে বারে অসুস্থ হয়ে পড়ে, দেখবেন সেই জিনিসটা, সেই টেন্ডেন্সিটা চলে গেছে বা একদম কমে গেছে। বাড়িতে যদি দীর্ঘদিন ধরে কেউ অসুস্থ থাকে, দেখবেন ধীরে ধীরে তার মধ্যে একটা সুধার আসছে, সুস্থতা তার আসছে, ধীরে ধীরে সে সুস্থ হচ্ছে।
বা আপনাদের বাড়িতে কোনোভাবে যদি অসুস্থতা ঢোকারও চান্স থাকে সেটাকে ব্লক করে দেয়। এই যমের প্রদীপ কোথায় জ্বালাতে হবে আবার বলছি, এই প্রদীপটা কিন্তু বাড়ির সাউথ বা দক্ষিণ দিকেই জ্বালাতে হবে। তো এই টোটাল 6টা প্রদীপ আমাদেরকে প্রজ্বলন করতে হচ্ছে 18ই অক্টোবর 2025 ধনতেরাসের সন্ধ্যাবেলায়। এবং আমি আশা রাখছি, যেরকম আমি বললাম, এই প্রদীপের আলো আপনাদের জীবনে যত ধরনের এতদিন অন্ধকার চলছিল, সে অসফলতার অন্ধকার হোক বা কোনো ইচ্ছে আপনার পূরণ না হওয়ার অন্ধকার হোক, সেই সব অন্ধকারকে কাটিয়ে আপনার জীবনে একটা আলোর দিশা দেখাবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক তো করবেন, কিন্তু আমি বলবো লাইক করুন না করুন, উপায়টা করতে ভুলবেন না, খুব কার্যকরী উপায়। ভিডিও যদি মনে হয় যে কার্যকরী এখনই মনে হচ্ছে, তাহলে অন্যদের সাথেও শেয়ার করুন এবং অবশ্যই কমেন্টের মধ্যে হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। পিনাকিদা আবার কোনো সমস্যার সমাধান নিয়ে আসার চেষ্টা করবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। জয় মা বিপত্তারিণী চণ্ডী, জয় মা তারা, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, জয় শ্রী মহাকাল, জয় বাবা বড় ঠাকুর, হর হর মহাদেব। থ্যাংক ইউ ইউনিভার্স।